ভিতরে ঢুকাও, যদি ফরজের ভিতরে ঢুকাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অ্যাকাউন্টের ভিতরে নাকি ভরপুর করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আর যদি সুন্নাত ছাড়া তুমি ফরজ করো, ফরজ হয়ে যাবে, কিন্তু নামাজের ভিতরে যে একটা সওয়াব আছে, হাজারো সওয়াবের কথা বলছেন, ওই সওয়াব থেকে বান্দা বান্দি মাহরুম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি তরকারি জানতে হইলে বড় করেন যে তরকারি, শুধু তরকারি দু তিনটা পটল আলু টালু কিনলে কি তরকারি ইউজ বলি বলেন? পানি লাগে, গরম পানি লাগে, লবণ লাগে, কত কষ্ট লাগে, কত কিছু লাগে, হলুদ মরিচ লাগে নিও, এর পরে না মজা হইতে পারে নাও কি? তাহলে দুনিয়া সব কিছু বুঝি। মুসলমান যে নামাজ পড়ার আগে সুন্নত দিলেন কে? ওই সুন্নত আমাদের ভালোর জন্য দিছে না খারাপের জন্য দিছে? তাহলে চিন্তা করেন, মুসলমান যখন আল্লাহর সাথে দেখা করলেন আর সে কুরসির পায়া ধরে কাঁদতেছেন, ও আল্লাহ 27 বছর আপনার সব কিছু দেখলাম, বাড়িঘর দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, জমিনের মধ্যে চলে যাইতেছি, আমার গুনাহগার উম্মত তো এখানে আসতে পারবে না, জোরে বলেন না সুবহান। নবীজি জিয়ানে যাই আমগুলো ভুলে নাই। আর আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে যখন দেখা করছেন আরশের পায়া ধরে নবীজি উম্মতের কথা ভুলে নাই, সুবহানাল্লাহ। আমরা উম্মতের নবীকে কি করলাম? ভুলে গেছি। নবীরে আজ মা বোনেরা নবীরে ভুলে গেছে, পুরুষেরা নবীরে ভুলে গেছে। এই জন্য নবী থেকে যে যত দূরে থাকবেন তত বেশি তার সমস্যার সমাধান হবে না, তত বেশি তার সমস্যা বাড়তে থাকবে। কোন নাউযুবিল্লাহ। নবীজি মেরাজের মধ্যে বলে নাই আরশের পায়া ধরে কাঁদতেছে, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত তো আপনার কাছে আসতে পারবে না, জমিনের মধ্যে যখন আমি যাব কি নিয়ে যাব, আমাকে একটা হাদিয়া দেন, আমার উম্মতেরা যেন খুশি হয়, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আপনি নবীজি যায় দুনিয়ার মধ্যে এলান দিয়ে দেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কি? তালা খুলতে হলে চাবির দরকার, বলেন তালা খুলতে হলে কি? এখানে যদি তালা সারিয়ে মারেন, হয়তো লাকসাম বাজারের মেঘের আনলে খুলে নিতে পারবো, আপনার ব্যাংকের তালাগালাও খুলতে পারবো নকল। বলেন হাসরের মাঠে যে জান্নাতে যে তালাটা মারা থাকবো, ওই তালাটা খুলতে হলে চাবির দরকার আছে। চাবির 5টা দাঁত আছে, আলোচনা জানে নিবেন সামনে। এই দাঁতগুলো হলো 5 ওয়াক্ত নামাজ, বলেন না সুবহানাল্লাহ। নামাজ যদি আপনার থাকে তালা খুলে যাবে, অটোমেটিকলি তালা খুলে যাবে, অটোমেটিকলি। আপনি দেখবেন লিফটের মধ্যে যখন উঠবেন আপনাকে বিএপি লোকেরা চিনবে, আপনি কেমন লোক, এলাকার লোক আপনাকে চিনে, ভালো লোকও আপনাকে চিনে, চিনার পরে একটা সম্মান করে কি করে না? কিন্তু নামাজ যে ব্যক্তি পড়বে হাসরের মাঠে জান্নাতে যে দরজা হবে, দরজার যে তালা হবে, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জমিনের ভিতরে, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়বে, যোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ যারা পড়বে, জমিনের ভিতরে নামাজ কায়েমের জন্য যারা আন্দোলন করবে, মেহনত করবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে, হাসরের মাঠে যাওয়ার পরে, জান্নাতে যখন যাবেন, জান্নাতের তালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতার মাধ্যমে সাথে সাথে খুলে দিবে। এখন আপনি এখানে ঘরের ভিতরে আসতেছেন, যদি আপনার তালাটা না খুলে আপনি ঘরের ভিতরে ঢুকতে পারবেন না, বুকে হাত দিয়ে কেন? আর এখানে ফেরেশতা মনে করেন যে 2 নম্বরই করার তো কোনো সুযোগ নাই, আতুরেটা তুলে লয়ে যাবেন, এখানে কোনো সুযোগ নাই। বড় বড় ফেরেশতা বানাই রেখেছে, বড় বড় ফেরেশতা কি এতটাই মনে করেন যে সাইজ করে নিবে আতুরে দিকে, রাগ করেন না মুসলমান। এই জন্য সব জায়গায় 2 নম্বরই করলে আল্লাহর দরবারে 2 নম্বরই করার কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ। এই পৃথিবীতে বহুত বাদশা আসছে, চলে গেছে, নমরুদ আসছিল, হামান আসছিল, কামান আসছিল, এইভাবে মনে করেন যে বহু রাজা বাদশা আসছিল, কিন্তু তারা নাই, আমার আল্লাহ আছে, বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা যারা এখানে আছি আমরা একসঙ্গে থাকবো না, আল্লাহ থাকবো, বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ যখন মেরাজ থেকে নবীজি নিয়ে আসতেছেন, মেরাজ থেকে নবীজি নামাজ যখন নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। খুশি হয়েছে। কয়েকটা নামাজ আনছেন? আগে তো 50 ওয়াক্ত, কত ওয়াক্ত জানেন? কমাইতে 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 মুসা আলাইহিস সালাম বলছে আপনি আরো কমান, তো বলছে যে না আমার লজ্জা লাগে, পরে আপনার হাসত তো আপনার উম্মতেরা পাইতো না, আবার যান। নবীজি বলে আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে যাইতে। আসলে মুসা আলাইহিস সালাম জানে, মুসা আলাইহিস সালাম কি যে আপনার উম্মতেরা হাঁকি বেশি করে দেন না, আমরা জুমা হই, ঈদের নামাজ হই, হাসতের কোনো খবর নাই। এই জুমার দ্বারা কোনো কাম হবে না, আল্লাহর কসম এই জুমার দ্বারা কাম হবে না। হাসত নামাজ ফরজ, জুমার নামাজও কি ফরজ। আপনি দুপুরে ভাত খাইন না, হাস দিনের ভাত খাইন, কেঁচে লাগবে, ভালো লাগবে। তো নামাজও এরকম, খাদ্য হলো দেহের জন্য, নামাজ হলো শরীরের জন্য, বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো রুহের জন্য, নামাজ কি রুহের জন্য। সারা দিন রোজা রাখছেন, এরপরে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন এই যখন এই নামাজ নিয়ে যখন এরকম ভাবে নবীজি আসছিলেন, এরপরে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি আবার যান, আপনার উম্মতেরা পারতো না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি আল্লাহর কাছে যাইতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অহসিলা মাহফিস সুদূর, আল্লাহ গায়েব সম্পর্কে জানেন। ও মুসলমান, আল্লাহ অন্তরের খবর জানেন। মায়ের পেটের ভিতরে কি মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, ওই সন্তান কি ভূমিষ্ঠ হওয়ার পরে নেককার হবে না বদকার হবে, জালেম হবে না ভালো হবে, জানে কে?
সব কিছুর মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি কিসের জন্য আসছেন আমি তো বুঝতে পারলাম, নামাজ কামানোর জন্য আসলেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম আপনি এরকম ভাবে উম্মতের যাই বলিয়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ নাযিল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50। তুই আল্লাহ রাসূল কমাইতে কমাইতে কয়েকটার মধ্যে গেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম কি বলছে, আমার উম্মতেরা হাইতো না আবার যান, কোন বুঝি স্মরণে যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, আপনি কিসের জন্য আসছেন আমি তো জানি, কিন্তু আমি আল্লাহ যে ওয়াদা দিছি এই ওয়াদা অনুসারে যদি জমিনের ভিতরে কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিন। কোন মহিলা যদি তার উপর মেয়ের নামাজ ফরজ হয়েছে, সে যদি জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিব। জোরে বলেন না সুবহান। একটু জিকির করেন লা ইলাহা। কাতারটি ফাঁকা রাখেন না, একটু ফাঁকা জায়গা করে দেন। সামনে ছিলে কাতার কাতারে বসে দেন, একটু ফাঁকা রাখেন, আর একটু হাত করে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে নামাজ আদায় করতে হবে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করে দিবে কয় ওয়াক্ত সওয়াব? আর যদি জীবনের নামাজ আমাদের অ্যাকাউন্টে না থাকে, বলেন সওয়াব দিব না ফিরে দিব? আয় হায় রে, কেমন ফিরে দিব? কোনো উপায় থাকবে না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জমিনের ভিতরে যত নবী আসছেন, বলেন নবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? নামাজ আদায় করছেন। আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। ওই আরশে আজিম থেকে যখন মেরাজ থেকে জমিনের মধ্যে আসলেন, 50 ওয়াক্ত নামাজের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পুরুষেরা পড়তে হবে, মহিলারা পড়তে হবে, যাদের উপর নামাজ ফরজ তারা পড়া শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 50 ওয়াক্ত নামাজ আসমান থেকে নিয়ে আসতেন, এই জমিনের বুকে 50 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আপনি নবীকেও দেখাইতাম, আল্লাহও দেখাইতাম। কেমন ইমান আছিল? ইমানের ভিতরে ভাগ যোগ ছিল না। আজকে আমরা নামাজ না পড়লে বলি ইমান ঠিক আছে মুসলমান। যে নামাজ পড়ে না মুসলমানের ভিতরে তার কোনো অংশ নাই। নামাজ স্বয়ং আল্লাহ দান করছেন। এই পৃথিবীতে মুসলমানের উপর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করলেন। এই নামাজ কেমন ভাবে আদায় করলেন? স্বামী স্ত্রী আবু আইয়ুব আনসারীর ঘটনা বলে শেষ করতেছে। মুসলমান নামাজ যখন ফরজ হয়ে গেল, আল্লাহর রাসূল যখন এলান দিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারীর ভিতরে একটা কাপড় ছিল। বুখারীর ঘটনা। স্বামী স্ত্রী নামাজ আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী কেমন সাহাবী ছিলেন? যারা হজে গেছে তারা জানে, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর ঘর একবারে মসজিদ নববীর পাশে। মসজিদ নববীর কি পাশে নবীজিকে মেহমানদারি করলো, কত আদর করলো, কত যত্ন করলো। ওই আবু আইয়ুব আনসারী তো একদম শান্ত সাহাবী ছিলেন, কারোর সাথে টক্কর দিতেন না, কারোর সাথে কোনো ঝগড়া করতেন না। নবীজি যখন সালাম ফিরাইতেন, নামাজ শেষ করে দৌড় দিতেন ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করলেন, এইভাবে আবু আইয়ুব আনসারী দৌড় দেয় কেন? পরামর্শ গীবত করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। একটা মানুষের সমালোচনা করেন না মুসলমান। আল্লাহ রাসূল বলছে গীবত করা আল গীবত আশাদ্দু মিনাল জিনা। গীবত কখনো করা যাবে না। আমি নবীজি তার ঘরের ভিতরে যাচাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা কথা শোনার পরে ভালো করে যাচাই করার ক্ষমতা কে দিছে? ওই যাচাই করাটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে একটা কথা কেউ বললো, আপনি যাচাই করবেন। আপনার সন্তানের নামে একটা কথা বললো, আপনি যাচাই করবেন। উপযুক্ত যদি হয় তার বিচার করেন। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং ওই ঘরের ভিতরে গেলেন। একজন প্রধানমন্ত্রী, দুনিয়ারও প্রধানমন্ত্রী, আখিরাতেরও প্রধানমন্ত্রী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি না বানাইতো, আসমান আর জমিন কোনো কায়নাত বানাইতো না। সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদ মাদ্রাসা এগুলো কিচ্ছু হইতো না। নবীজির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি ঘরের সামনে যে 3 বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সকলে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের সামনে যে 3 বার সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। এটা নবীজির কি? আহলাল বাইত। বাইত মানে হে ঘরওয়ালা, তোমাদের উপর শান্তি বসিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি ঘরের ভিতরে যে সালাম দিলেন, 3 বার সালামের উত্তর আসলো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা ছিলেন, মুফাসসিরিন কিরাম বলেন ঘরের ভিতরে একটা গর্ত বানাইছে, ওই গর্তের ভিতরে নিজে ডুবে গেছে। কাপড় তো একটা, বলেন কাপড় কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিবির কাপড় দিলে বিবি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে, আর আবু আইয়ুব আনসারী গর্তের ভিতরে আছে। এই ওয়াজ আপনারাও জানেন, পকেটের মধ্যে নিয়ে যাবেন। মুসলমান নামাজ তারা পড়ছেন, নামাজ কখনো তারা কাজা করে নাই। 3 বার যখন সালামের উত্তর আসে নাই, নবীজি রওনা দিছে মসজিদ নববীর দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মসজিদ নববীর দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে আবু আইয়ুব আনসারী বিবি যখন নামাজ শেষ করে স্বামীর কাছে যখন কাপড় নিয়ে আসলেন, আর বিবি যখন গর্তের ভিতরে ঢুকে গেলেন, বলতেছে, ও আমার স্বামী, আপনি কি করলেন জানেন? দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আপনার ঘরের সামনে আসি 3 বার সালাম দিয়েছে। কয়বার? আপনি সালামের উত্তর নিলেন না। এখন তাড়াতাড়ি নবীজিকে থামান। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি, কিভাবে আমি সালামের উত্তর নিব? আমার গায়ে তো কোনো পোশাক নাই। ওই সময় যদি সালামের উত্তর নিই তাহলে বেয়াদবি মনে হবে। বেয়াদবি কি? এটা থেকেও শিখতে হবে কোন কোন সময় সালামের উত্তর নিতে হবে। একজনের বাক্কায় দৌড় দিয়ে না সালাম দিয়ে লেছে, ওই সময় কি আমরা সালামের দিকে বলছে? বলেন, একজনের নামাজে আছে, আমাদের ওই সময় কি সালাম দিতে বলছে? এই সালামগুলো এগুলো শিখে নিতে হবে মুসলমান। এগুলো শিখবেন কবে? আস্তে 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 যদি মসজিদের দিকে আসেন, মাদ্রাসার দিকে আসেন, তাহলে শিখার তৌফিক দান। বলে না আমি এখান থেকে রাস্তা দিয়ে একটা গাড়ির ড্রাইভার যার গাড়ি চালায়, হেরে যদি সালাম দেন, এখন অন্য কিনার দিয়ে অ্যাক্সিডেন্ট করবো। অন্য কিনার দিকে এই সময় সালাম দেওয়া নিষেধ। সালাম দেওয়া কি? আমরা সালাম আল্লাহ হাসিল্লাহ আরেক 10 জন মারি গেলে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য মুসলমান কোন সময় সালাম দিতে হবে এগুলো জানতে হবে, তার অবস্থান বুঝে সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী, ও মুসলমান আল্লাহর বান্দা, যখন ঘর থেকে বাইরে এলেন, নবীজিকে ফিরানো সম্ভব না, কদম মারতেছেন। জোরে মুফাসসিরিন কিরাম বলেন, বুখারীর ভিতরে ঘটনা, এইটা কোনো নিজের কিচ্ছা কাহিনী না। জোরে জোরে কদম মারতেছে আর পিছ থেকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আসসালাম। নবীজি মুখমণ্ডল ফিরানোর পরে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাইকুম। লম্নি সালাম দিলে সালামের উত্তর নেবেন। সালামের কি উত্তর নেওয়া ওয়াজিব। সালামের উত্তর নেওয়া, যেমন আমি আপনাদেরকে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনারা কি বলবেন? মাশাআল্লাহ। এইভাবে আপনার বিয়ে যখন সালাম দিবে উত্তর নেওয়া দরকার আছে নি? ছেলে বাবারে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিরে সালাম দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে। করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম কত বড় একটা শান্তি। আফদারুস সালাম, সালাম জান্নাতের একটা ভাষা থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনে আছে, আমার বান্দাদেরকে আমার রবের পক্ষ থেকে তাদেরকে সালাম দাও। করে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক যদি 20 জনকে সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, 8টা জান্নাতের দরজার ভিতরে যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এই ঘোষণা, পুরুষদের জন্য এই ঘোষণা। আল্লাহর রাসূল বলতেছেন, যে কোনো ব্যক্তি যদি দৈনিক 20 জনকে সালাম দেয়, কয়জনের? সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে কিবরিয়া দূর হয়। মুসলমান সালাম দিলে 100 নেকি পাওয়া যায়, 90 নেকি পাওয়া যায়, নিলে 30 নেকি। নিলে কত? বলেন, 100 টাকার দাম বেশি না 30 টাকার দাম বেশি? তাহলে দুনিয়ার বুঝে আখিরাত বুঝে না, বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। নবীজি বলতেছে, আবু আইয়ুব আনসারী, তোমাকে সালাম দিলাম, কেন উত্তর নিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আপনি একটু করে যেতে হবে। যেদিন থেকে আপনি মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, একটা মাত্র কাপড় আমরা স্বামী স্ত্রী, এই কাপড় দিয়ে আমি মসজিদ নববীতে নামাজ আপনার পিছনে জমাতের সাথে আদায় করে। ধরে বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে আদায় করে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে কিনা? নাই। 1 টিয়ার দাম বেশি না 27 টাকার দাম বেশি? জামাতে বললে 27 গুণ সওয়াব দিবে, জুমা মসজিদে পড়লে 500 গুণ দিবে। বলে বলেন না সুবহানাল্লাহ। খানায় কাবা থেকে যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এই যে হাজিরা হজ করতে কেন যায় জানেননি? ওইখানে যদি 1 টাকা খরচ করে 1 লক্ষ দিরহাম সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। খানায় কাবার পরে এলো মদিনা। কোথায়? মদিনা মসজিদে, যে মসজিদে আল্লাহ রাসূল ইমাম ছিলেন, এখানে যদি কেউ এরকম জুমার নামাজ পড়ে 50,000 রাকাত জুমার নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবেন। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল আকসা, বাইতুল আকসার ভিতরে পড়লে 25,000, কত হাজার? মতভেদ রাখছেন 25,000। তাহলে চিন্তা করেন, বাইতুল মুকাদ্দাসে 25 আর মসজিদ নববীতে 50, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা একটা সেন্টার, মুসলমানদের বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ বাইতুল্লাহর অংশ কি অংশ না? বলেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহর একটা অংশ, কানেকশন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বছর আগে 5 বছর আগে এখানে যে মসজিদ হবে কেউ জানে না? জানে কে? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর একটা অংশ। ওই বাইতুল্লাহর ভিতরে যদি পড়ে 1 রাকাতে 1 লক্ষ, আর জুমা মসজিদে পড়লে 500 রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে কে কে নামাজ আদায় করবেন? কার কার নিয়ত আছে একটু হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন। বলেন আমিন। নবীজি আবু আইয়ুব আনসারী নিয়ে ঘরের মধ্যে গেছে, ওয়াজ শুনেন, শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের, কারণ নাই। তো যাই হোক, যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি গর্তের দিকে তাকাইলেন, কি মানুষ আছে কিনা নাই বোঝা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে গেল,
আর সাথে সাথে দুই ফোঁটা চোখের পানি নবীজি ঝরঝর করে বের দিয়ে কাঁদতেছেন। ও আইয়ুব আনসারী, আমি রাসূল বলতেছি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করে দেয়। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় দিয়ে তারা এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজ তারা এখানে বুকে হাত দিয়ে বলেন আমাদের কাগজের অভাব আসেনি, নামাজের অভাব। কিসের অভাব? ওয়াজ কিন্তু ঠিকই চলে, নামাজ উঠতে সমস্যা। নামাজ উঠতে কি লুঙ্গি অজ্ঞের পরে অজ্ঞ কিনে, অজ্ঞের পরে অজ্ঞ কিনে, মা বোনদের যত আছে কাপড় চোপড় অভাব নাই। যদি নামাজের কথা কত আমার শরীর খারাপ, আমার কাপড় খারাপ, পুরুষদেরকে বললে বলে আমার লুঙ্গি খারাপ। মুসলমান কখনো খারাপ হইতে পারে না, মুসলমানদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। মুসলমান পাক অবস্থা থাকবে। আর মুসলমান আমি বলতেছি তার মন খারাপ হয়ে গেছে, দিল খারাপ হয়ে গেছে, দিলের একটা চিকিৎসার দরকার আছে। ওই চিকিৎসা হলো কবরের পাশে যাই একটু বেশি জিয়ারত করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আলেমদের মজলিসে বসা কোরআনে পাক তেলাওয়াত করা, এটা যদি স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে যে রোগ আছে ওই রোগগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ তারা জমিনের ভিতরে আদায় করছেন, কিন্তু তারা নামাজ কখনো কি ইতিহাসের ভিতরে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে শেষ পুরস্কারের কথা নামাজের বয়ান করে শেষ করা যাবে না। গত জুমা থেকে আলোচনা শুরু করলাম। চিন্তা করেন নামাজের কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর হলো তার সর্বপ্রথম দুনিয়াতে যে রিজিকের সমস্যা সমাধান, এই রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। বলেন না সবাই? এরপরে এখানে অভাব নাই কার? আমার আছে, আপনাদের নাই? প্রত্যেকের অভাব আছে কিনা নাই? তাহলে আমাদের সবচেয়ে বড় ধনী কে? আল্লাহ বলছেন নামাজ পড়। নামাজের যে সময়টা যাবে এই সময়ের ভিতরে আমি তোর ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, বিবি, ছেলে মেয়েদের ভিতরে বরকত নসিব করবো। বলেন না সবাই? আল্লাহ যদি বরকত দেয় অল্পতে কি বরকত। এরপরে হলো নাম্বার 2, কবরে যখন রাখা হয় প্রত্যেক মানুষ কবর থেকে বাগিয়ে আছে। কবর থেকে কি? এই কবরের ভিতরে বলছে কবরের একটা আযাব আছে। কবরের কি আছে? আযাব। যে মরে গেছে সেই আযাব দেখতেছে। আমরা যারা বাঁচিয়েছি আযাব দেখবো না, তবে আমরা যখন যাবো আযাব দেখবো। হাদিসে আছে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হটাইয়ে দিবেন। বলেন না সবাই? এরপরে ফুলসিরাত বিজলির ন্যায় বার করে দিবেন। কিসের ন্যায়? বিজলির ন্যায়। বিজলি কেমন দেখবে? আকাশে যখন বিজলি মারে মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে দেখা গেল একটা মানুষ 1 সেকেন্ডের ভিতরে মারা গেল। আপনি 120 তলা বিল্ডিং এর উপরে উঠবেন, লিফটে যখন টিপ দিবেন আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? ও মুসলমান, যদি পায়ে হাঁটি উঠেন আপনার জন্য কষ্ট হবে। 120 তলা ভরা সম্ভব না। লিফট ব্যবহার হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন। বলেন না সুবহানাল্লাহ? ওই বিজলির ন্যায় যারা 5 ওয়াক্ত নামাজি হবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুলসিরাতের উপর যেটা হবে উপরে উঠতে 10,000 বছর। কত হাজার? নিচে নামতে 10, আর সমতলে হবে 10। তাহলে 10 এ 10 20, এর পরে 10 লাগাইলে কত? 30,000 বছরের রাস্তা হবে। অমাবস্যা অন্ধকার হচ্ছে, রাত্র হবে, চুলের থেকেও চিকন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা নামাজি হবে তাদেরকে বিজলির ন্যায় ফুলসিরাত পার করে দিবে। বলেন না সবাই? হাসরের মাঠে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবেন। হাসরের মাঠে এই ডাইন হাতের দাম কম না বেশি? ফকিরেরা আমরা ডাইন হাতে দান করে, আল্লাহ আপনি আমাদের সকলকে ডাইন হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করে ধরে বলেন আমিন। নামাজ পড়ি না নামাজ সারি? বলেন নামাজ পড়ে ডাইন হাতে আমলনামা নেওয়ার জন্য রাজি আছে না নামাজ সারি দিই? নামাজ পড়ার দরকার আছে নি? যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার আমলনামায় ডাইন হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাসরের মাঠে বলবেন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব নেবে না, কোনো কিতাব নেবে না। যদি হিসাব নেয়, নবীজি বলেন আমার কাছ থেকে যদি হিসাব নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। এই জন্য নবীজি প্রত্যেক নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি বলেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ও আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আমার কিতাবকেও আপনি সহজ করে দেন। হাসরের মাঠে যদি প্রত্যেকটা বান্দা বান্দি থেকে 1 গ্লাস পানির হিসাব দেয়, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না মুসলমান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? এই নামাজ পড়বেন কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পারেন তাহলে পড়তে হবে মসজিদে। কোথায়? নফল নামাজ পড়তে হবে ঘরে। মসজিদ কার ঘর? কার কার নিয়ত আছে যে মসজিদ আল্লাহর ঘর? হাত তোলেন। আর যারা করবেন নিজের। আল্লাহ আমাদের সকলের কবুল করেন বলেন আমিন। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ইবাদত করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ঘরে যদি আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছো বান্দা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নামাজ পড়ার এবং নামাজ কায়েমের জন্য চেষ্টা করার তৌফিক দান করে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা সুন্নত করেন না, সুন্নত করে নেন।